মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে কথা বললেন মুর্শিদাবাদ জেলার বিজেপি পার্টির জেলা সম্পাদক জনাব আরিফ হোসেন। তিনি কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। একটা চর রয়েছে, সেই চরের মানুষের দাবি রয়েছে যে হসপিটাল আছে কিন্তু সেখানে চিকিৎসা হয় না এবং মানুষকে রাত বিরেতে অসুবিধায় পড়লে যে পায়ে হেঁটে বা বর্ষার সময় নৌকায় নিয়ে আসতে হয়। কি বলবেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনি? দেখুন, এর আগে এই বিষয় নিয়ে অনেকেই অনেক রকমভাবে বলেছে, আর আমরাও বিগত দিনে বলে আসছি। সাধারণ মানুষ যে কষ্টে থাকে ওই চর এলাকায়, ওইখানে আপনার 7খানা সংসদ আছে, প্রায় 10 থেকে 12 হাজার লোকের বসবাস। বিগত দিনে পদ্মা নদীতে অনেক জল ছিল, সে সময় তো অনেক সমস্যা, সেগুলো এখন বর্তমান আপনার পদ্মাতে জল থাকে না, কিছু 3 মাস থাকে, বাকি সময়টা শুকিয়ে থাকে। যে 3 মাস থাকে সেই 3 মাস তো কষ্টের শেষ নাই মানুষের। দ্বিতীয়ত এখন যে শুকানো অবস্থায় থাকে, তবুও মানুষ ওইখান থেকে মিনিমাম আপনার 1.5 থেকে 2 ঘন্টা মানে নসিপুর স্বাস্থ্য কেন্দ্রে মানুষকে নিয়ে আসতে হয়। সেখানে আসা মাত্রই ট্রান্সফার, কোনো রকম পর্যাপ্ত কোনো বেড নেই, পর্যাপ্ত মেডিসিন নেই, না আপনার স্যালাইন আছে, না সেভাবে ডক্টরেরা সেভাবে পরিষেবা দেয় মানুষকে। দ্বিতীয়ত আপনার ওই চরে একটা হসপিটাল রেখেছিল, কিন্তু গরু ছাগলেই আমরা যতবার গেছি বা যতবার আপনারা গিয়ে দেখেছেন যে ওইখানে মোষ গরু ছাগল ওই রুমে বাস করে। কোনো ওইখানে ডক্টর নেই, কোনো নার্স নেই, আশাকর্মী নেই, তারা কোনো রকমভাবে পরিষেবা পায় না। এ রাজ্য সরকার শুধুমাত্র মুখে মানুষকে বলে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছে। এই চিকিৎসা হয় না ওখানে? না, একদম কোনোভাবে চিকিৎসা হয় না ওখানে, কোনো রকমভাবে কোনো ডক্টর নার্স থাকে না। কারণে নাকি মানুষের যাতায়াতের সমস্যার কারণে একজন মারাও গিয়েছে, 3 জন। কি বলবেন এ নিয়ে? শুধু এই 3 জন নয়, বিগত দিনে অনেক অনেক এইরকম উদাহরণ আছে, অনেক প্রবলেম আছে যে মানুষ স্বাস্থ্য সঠিকভাবে আপনার পরিষেবা না পাওয়ার জন্য অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের সংসার ভেঙেছে। আমরা বিগত দিনে এইরকম অনেক উদাহরণ আছে আপনার, যে রাস্তার জন্য এবং যাতায়াতের সমস্যার জন্য অনেক মায়ের ওই চরে যারা 7খানা মেম্বার রয়েছে, তো 7খানা মেম্বার থাকা সত্ত্বেও রাস্তাঘাটের অবস্থা কিন্তু একদমই বেহাল অবস্থা। আচ্ছা, এই যে মেম্বার থাকা সত্ত্বেও এই অবস্থা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, মেম্বারেরা ভোটের টাইমে ভোট মানুষের কাছে শুধুমাত্র ভাওতা দিয়ে ভোট নিয়ে ভোট তো সঠিকভাবে দিতেই দেয় না এই পশ্চিমবাংলায়। তবুও মানুষ ভোটের সামনে 2-1টা বুথে যদি সঠিকভাবে ভোট হয়, ভোটগুলো নিয়ে নিল, তারপরে মানুষকে সম্পূর্ণ ভুলে যায়। তারপরে নিজেদের আখেরাত গোছাতে এরা ব্যস্ত। এরা যে ভোটে 10,000, 20,000, 50,000 খরচ করেছে, সেই টাকাটা উঠাতেই এরা ব্যস্ত। মানুষের কি পরিষেবা দেবে? আচ্ছা, মুখ্যমন্ত্রী তো সবসময় বলে কি যে প্রত্যেকের বাড়ি, মুখ্যমন্ত্রী বলেন যে পাকা হবে, প্লাস পানীয় জল। বাড়ি দেখা যাচ্ছে কাঁচা, পাকা বাড়ি নেই ওখানে, এটা কেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলে ওরা বাংলার আবাস যোজনা বলে, কিন্তু আদৌ বাংলার আবাস যোজনা বলতে কিছু নেই। এটা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা। টিম সার্ভে করে, যে সার্ভে যেহেতু আমাদের কেন্দ্র সরকারের প্রতিনিধি বা কোনো মেম্বার প্রধান নেই এইখানে, তাই বলে কিন্তু ওই টিএমসির মেম্বার প্রধানেরা, সিপিএমের কংগ্রেসের মেম্বার প্রধানেরা তারা নিজের মতো করে সার্ভে করে। একটা যারা বাড়ি পেয়েছে তার বাড়িতেই আরেকবার নাম আসবে, তাই সে আবার পাবে। ওই ডোনেশন নেবে 2,000, 20,000, 30,000 কাটমানি নেবে, ওদেরকেই দেবে। আদৌ যারা যোগ্য পাওয়ার ব্যক্তি তাদের কাঁচা বাড়ি রয়ে যাবে। যতক্ষণ না এই পশ্চিমবাংলায় বিজেপির সরকার আসবে, ততক্ষণ সুষ্ঠুভাবে মানুষ পরিষেবা পাবে না। বাকি ভাওতার মধ্যেই যাবে, শুধু ভোট ব্যাংকের রাজনীতি চলবে। আমার নাম আরিফ হোসেন, আমি বিজেপি পার্টির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার সম্পাদক।